মোহতারাম হাজিরিন, আমরা জানি মাসের মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম মাস, মহিমান্বিত মাস, এই মাসের নামটা কি আপনারা একটু বলেন তো? হইল না তো। সবথেকে শ্রেষ্ঠতম এবং মহিমান্বিত মাস হচ্ছে রমজান। প্রশ্ন আগে বুঝতে হবে, কমন পড়ে নাই। আচ্ছা যাই হোক, এটা ব্যাপার না। সপ্তাহের মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম দিন হচ্ছে ইয়াউমুল জুমআ, জুমআর দিন। আর মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস, এই 12 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হচ্ছে রমজান মাস। রমজান মাসের পরে এখন আসেন 1 নম্বর 2 নম্বর এরকম সিরিয়াল যদি করেন, রমজান মাসের পরে রমজান মাস মহিমান্বিত মাস, গুরুত্বপূর্ণ মাস, এই মাসটার নাম হচ্ছে শাবান। বুঝাইতে পারছি? তাহলে রমজান মাস এটা শ্রেষ্ঠতম মাস বটেই, রমজানের পরে শাবান হচ্ছে গুরুত্বপূর্ণ। যদি রমজানের এত গুরুত্ব হয়, তাহলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ, দ্বিতীয় মর্যাদাপূর্ণ মাস হিসেবে শাবান মাসের গুরুত্ব আছে না নাই? অবশ্যই আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস, তিনি বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানের পরে এত ইবাদত করতে, এত নফল রোজা রাখতে অন্য কোনো মাসে দেখি নাই, যত বেশি দেখেছি শাবান মাসে। সুবহানাল্লাহ বলবেন না? যদি শাবান মাসের ফজিলত না থাকে, তাহলে বিশ্বনবী এতগুলো রোজা বা এত ইবাদত রমজানের পরে শাবান মাসে করতেন না। আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠতম যে মাসগুলো দিয়েছেন, এর মধ্যে রমজান, আর একটা চলে গেছে আমাদের থেকে, রজব। মাঝখানে শাবান মাস, রজব এবং রমজান। একটা এটা একটা হচ্ছে জয়ীফ হাদিসের মধ্যে আছে, এই শাবান মাস নাকি রব্বুল আলামিনের কাছে আরজি করেছিলেন, আল্লাহ রজবে তো বরকত দিলেন, রমজানেও দিলেন, আমার দুই পাশে 2 মাস, মাঝখানে আমি, আমার অপরাধ কি, আমার কি গুরুত্ব, আমার ফজিলত কি? রব্বুল আলামিন বললেন, ঠিক আছে যাও, তোমাকে আমি এই 2 মাসের মধ্যে রমজানের পরে পরেই তোমাকে আমি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস হিসেবে স্থান দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এগুলো বলার কারণটা কি? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, এই যে পবিত্র কোরআনে সূরাতুল মুলক এর 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এর অর্থটা আসেন একটু জানি। আল্লাযী, যিনি, খলাকা, সৃষ্টি করেছেন, আল মাউতা, মৃত্যু, ওয়াল হায়াত, এবং জীবন। কেন সৃষ্টি করলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি দেখতে চান তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম আমলের দিক থেকে কে বেশি শ্রেষ্ঠপূর্ণ, শ্রেষ্ঠতম কে, আমল কে কত বেশি করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে চান। এই জন্য মৃত্যু সৃষ্টি করলেন, এরপর আমাদেরকে জীবন দিলেন, জীবন সৃষ্টি করলেন। মুআজ্জাজ মুহতারাম, তাহলে এই আয়াত থেকে আমরা একটা সামারি বের করি, সেটা হচ্ছে এই আয়াত থেকে বোঝা যায় আমলের দিক থেকে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে, শুধু করতেই হবে না, এটা ফরজ। শুধু ফরজ না, ফরজ আইন। বোঝাইতে পারি নাই? আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন এই কোরআনের ভিতরে, যতগুলো আয়াত আছে, প্রত্যেকটা আয়াতের উপরে আমল করা আমাদের উপর ফরজ না নফল? ফরজ। যদি ফরজ হয়, তাহলে আপনারা বলেন একজন আরেকজনের থেকে ভালো কাজ, ভালো ইবাদত, ভালো আমল করার জন্য আমরা প্রতিযোগিতা করব, এটা হচ্ছে সুন্নাত না নফল? ফরজ। সম্মানিত উপস্থিতি, তাহলে ভালো কাজের প্রতিযোগিতা আমাদেরকে করতে হবে, এটা রবের আদেশ। কার? রবের আদেশ। এখন আমাদের হায়াত যেহেতু খুব কম, খুবই সংকীর্ণ, ছোট্টতম হায়াত, অন্যান্য নবীদের উম্মতদের, অন্যান্য নবীদের হায়াত ছিল 1000 1500 বছর পর্যন্ত, আমাদের হায়াত কম। অলমোস্ট বাংলাদেশের গড় আয়ু কত? 55 60 বা 70। আচ্ছা ধরলাম 100 বছরই, কথার কথা ধরলামই 100 বছর। অন্যান্য নবীর উম্মতের তুলনায় এটা কিছুই না, 10% না, 1000 বছরের 10% 100 বছর। তাহলে রব্বুল আলামিন নিজেও জানেন যে আমার বিশ্বনবীর উম্মতের হায়াত দিয়েছে আমি কম, এই জন্য কিছু ফজিলতপূর্ণ ইবাদত, কিছু ফজিলতপূর্ণ সময়, কিছু ফজিলতপূর্ণ কাজ, কিছু ফজিলতপূর্ণ মাস দেওয়া দরকার, না হলে এরা ভালো আমল করবে কিভাবে?
এরই আদলে রব্বুল আলামিন এই জন্যই আমাদেরকে এই যে রজব, শাবান এবং রমজান পাশাপাশি ৩টা মাস দিয়েছেন। এই ৩টা মাস একেবারে ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ মাস। মোহতারাম হাজেরিন, আগে দিলেন শাবান, রজব, তারপর দিলেন শাবান, তারপর রমজান। রজব, শাবান, রমজান এই ৩টা পাশাপাশি দিলেন। রজব এবং শাবানকে রব্বুল আলামিন ট্রেনিং পিরিয়ড হিসেবে রেখেছেন, শিক্ষানবিশ কাল। আচ্ছা, যদি মিলিটারিতে কেউ জয়েন করতে চায়, সেই ক্ষেত্রে তাদের একটা শিক্ষানবিশ কাল থাকে, একটা পিরিয়ড থাকে, ৬ মাস বা ১ বছর, বিভিন্ন কোর ওয়াইজ। এরপরে গিয়ে তারা সমরে অংশগ্রহণ করে, মানে যুদ্ধে। বুঝতে পারছেন? একজন ডাক্তার, আপনি গেলেন, সে সার্জারি করে দিয়ে দিল, সম্ভব? সম্ভব না। ট্রেনিং এর দরকার আছে না? ট্রেনিংটা নেয়। ৪ বছরে এমবিবিএস পাশ করলো, করার পর সে ট্রেনিং নেয়, জুনিয়র কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট। এই যে ট্রেনিংগুলো করার পর যখন দক্ষ হয়ে যায়, তখন গিয়ে তারা সার্জারির জন্য দেওয়া হয়। ঠিক আছে, তুমি এখন সার্জারিতে পারদর্শী, সার্জারি করো। ঠিক তেমন রব্বুল আলামিন রজব মাসটাকে ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ করে দিলেন। আমাদেরকে রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা ট্রেনিং নাও, সামনে একটা মহিমান্বিত মাস আসতেছে, খুবই ফজিলতপূর্ণ মাস। সারা মানে পুরা মাস, পুরো বছরের মধ্যে একবারই মাত্র সুযোগটা পাবা বোনাস হিসাবে এই মাসটাতে বেশি আমল করার জন্য। এটা একটা বোনাস। তো বোনাসটা যে তোমরা নিবাতে একটু ট্রেনিং করো, এই জন্য রব্বুল আলামিন রজব মাসের গুরুত্ব দিলেন। এরপর শাবান মাসের গুরুত্ব অনেক গুরুত্ব দিয়েছেন। বিশ্বনবী নিজেও তার বাস্তবিক জীবনে, প্র্যাকটিক্যাল জীবনে তিনি করে দেখিয়েছেন যে রজব, শাবানের গুরুত্ব কেমন। এবার একটা হাদিস থেকে নেন, মোহতারাম হাজরিন। এই হাদিসটাও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। বিশ্বনবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রায় 2210টা হাদিস বর্ণনা করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি বিশ্বনবীকে অন্যান্য আল্লাহর নবী এই যে প্রত্যেকটা চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। কোনো কারণে যদি উনি সফরে থাকেন বা কোনো কারণে যদি এগুলো ছুটে যায়, বাদ পড়ে যায়, নফল রোজা, কিন্তু বিশ্বনবী এই নফল রোজাটা কাজা আদায় করতেন শাবান মাসে। শাবান মাসে 13, 14, 15 এই 3 দিন তো রোজা উনি করতেনই। এবং বাকি যে রমজান মাস বাদ দিয়ে বাকি যে 10টা মাস থাকে, এই 10টা মাসের মধ্যে কোনো মাসে যদি ওনার এই নফল ইবাদতগুলো, নফল রোজাগুলো ছুটে যেতেন, তাহলে তিনি এগুলো শাবান মাসের মধ্যে কাজা আদায় করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি ইবাদত করেন কেন? শাবান মাস আসলে আপনাকে খুব পেরেশানি দেখা যায়, ইবাদত করার জন্য আপনি খুব তাড়াহুড়া করেন কেন? কি কারণে? আল্লাহর নবী বলতেছেন, রব্বুল আলামিন মানুষের আমল নামাগুলো, ভালো হোক কিংবা খারাপ হোক, সাপ্তাহিক আমল নামাটা প্রতি সপ্তাহ শেষে বৃহস্পতিবার রব্বুল আলামিনের দপ্তরে গিয়ে জমা দিয়ে দেন। আপনারা নিঃসন্দেহে এটা হয়তোবা জানেন। আবার দৈনিক যে আমলটা আমরা দৈনিক যেটা করতেছি, সকালবেলা একদল ফেরেশতা আসে, ফজর পর্যন্ত থাকে, ফজরে ফেরেশতা আসে, আপনার হচ্ছে মাগরিব পর্যন্ত থাকে, মাগরিবে আরেক দল ফেরেশতা আসে, ফজর পর্যন্ত থাকে। এই ফেরেশতারা গিয়ে রব্বুল আলামিনের দপ্তরে গিয়ে আমাদের আমল নামাগুলো জমা দেয়। তাহলে দৈনিকটা এইভাবে, সাপ্তাহিকটা প্রতি সপ্তাহ শেষে বৃহস্পতিবার আল্লাহ রব্বুল আলামিনের দপ্তরে গিয়ে জমা দেন। আর প্রতি বছরের হিসাবটা, এই যে একটা বছর আমরা কি আমল করলাম, এই আমলটা রব্বুল আলামিনের দপ্তরে গিয়ে জমা হয় শাবান মাসের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন এই শাবান মাসে কে জন্মগ্রহণ করবেন, এটা হাদিস থেকে বলতেছে, এগুলো গল্প না। হাদিসের রাবি হচ্ছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে একটা বছরে কে জন্মগ্রহণ করবে, কে মারা যাবে, আমি নূরে আজম আজকে এখানে কথা বলতেছি, বাকি একটা এই যে শাবান মাস থেকে পরবর্তী 1 বছর কি হবে, রব্বুল আলামিন এটা
ফেরেশতাদেরকে লিখিতভাবে, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে মালাকুল মউত যে ফেরেশতা আছে যারা জান কবজের দায়িত্বে নিয়োজিত, তাদের হাতে এই যে লিস্ট দিয়ে দেয় যে এই আগামী 1 বছরে এই ব্যক্তি এরা মারা যাবে, বা অমুক ব্যক্তি এরা জন্মগ্রহণ করবে। ফেরেশতাদের হাতে এই আমলনামাগুলো তুলে দেয়। মজাজ মোহতারাম, তাহলে আমি আগামী 1 বছর কি করব, আমার ভাগ্যে কতটুকুন কি হবে, এটা রব্বুল আলামিন প্রতি বছর এই শাবান মাসের মধ্যে লিপিবদ্ধ করেন। আমি মৃত্যুবরণ করলেও সেটা রব্বুল আলামিন শাবান মাসের মধ্যে লিপিবদ্ধ করেন। বিশ্বনবীর জবানি থেকে, বিশ্বনবী বলতেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তাহলে আল্লাহর নবী বলতেছেন যে আমিও যেহেতু মারা যাব, মৃত্যুবরণ করব, আমি চাই রোজা অবস্থায়, নামাজ অবস্থায় আমার আমল নামাগুলো রব্বুল আলামিনের দপ্তরে গিয়ে জমা হোক, যাতে করে আমি এই বছর যদি মৃত্যুবরণ করি, রব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় যেন আমার মৃত্যুটা ঘটাই দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মজাজ মোহতারাম, নিঃসন্দেহে মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? নিঃসন্দেহে মহামানব। তিনি যদি এই চিন্তা ভাবনাটা করেন, আমরা তার উম্মত হিসেবে আমাদের চিন্তা ভাবনা তাহলে কি হওয়া দরকার? অবশ্যই আল্লাহর নবীর মতোই হওয়া দরকার আমাদের চিন্তা ভাবনা, এবং আমলগুলো আল্লাহর নবীর মতোই করা দরকার। তার মতো আমরা কোশ্চিন কালেও পারবো না, কিন্তু আমাদের উচিত এইভাবে চেষ্টা করে আমলগুলো করার। তাহলে কত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই শাবান মাসটা। মোহতারাম হাজিরিন, আমরা এই শাবান মাসে বেশি বেশি ইবাদত করব। অন্যান্য মাসে তো আমরা একটু কমই ইবাদত করি, একটু রাত জেগে নফল ইবাদতের চেষ্টা করব, আমরা একটু নফল রোজা আদায়ের চেষ্টা করব। তাহলে হবে কি, ওই যে একটু আগে বললাম আস্তে আস্তে ট্রেনিং নিচ্ছি, সামনে আসতেছে রমজান, এই রমজানে আমাদের কষ্টটা কমে যাবে, এবং এই যে শাবান মাসে আমাদের আমল নামাগুলো রব্বুল আলমিনের কাছে এমনভাবে উত্থাপন করা হবে, রব্বুল আলামিন দেখবেন আমার সন্তুষ্টির জন্যই তো রোজা আদায় করে। দুনিয়াতে আপনি যে আমলই করেন, প্রত্যেকটা আমলের মধ্যে রিয়া তথা লৌকিকতা ঢোকার সম্ভাবনা আছে, কিন্তু রোজা এমন একটা ইবাদত যার মধ্যে কোনো রিয়া, লৌকিকতা, লোক দেখানোর কোনো সন্দেহই নাই। কারণ কোনো প্রশ্নই আসে না মানুষ দেখানোর জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি না খেয়ে থাকা। চাইলে ঘরের ভিতরে গোপনে গিয়ে খাওয়া যায়, পানও করা যায়। তাহলে অন্যান্য আমলের থেকে বলা যায় রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত এবং একমাত্র রব্বুল আলামিনকে খুশি করা শ্রেষ্ঠতম আমল হচ্ছে রোজা, যার মধ্যে কোনো লৌকিকতার কোনো অবকাশই নাই। তাহলে আমরা যদি এই অবস্থায় আমাদের আমলনামাগুলো রব্বুল আলামিনের দপ্তরে গিয়ে জমা হয়, রব্বুল আলামিন যখন দেখবেন, ফেরেশতা গিয়ে জমা দিবেন, দেখবেন যে না, আমলের খাতায় তো আমাকে খুশি করার জন্য রোজা আদায় করেছে, নফল ইবাদত করেছে, নামাজ পড়েছে, তাহলে নিঃসন্দেহে রব্বুল আলামিন, ওই যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম একটা হাদিস আছে, শেষ ভালো যার সব ভালো তার। আপনি সারা বছর যা করেছেন এই আমল নামাগুলো এই মাসে গিয়ে জমা হবে। আপনি ইতিপূর্বে যা করেছেন, এখন শেষের দিকে এসে যদি রব্বুল আলামিন দেখে না আমাকে খুশি করার চেষ্টা করেছে আমার বান্দা, তাহলে হয়তো রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতে পারেন। মজাজ মোহতারাম, তাহলে সব কথার শেষ কথা হচ্ছে একটাই, আপনি বাকি মাসগুলোতে ইবাদত করবেনই, কিন্তু ইবাদতের যে বসন্ত কাল হিসেবে রব্বুল আলামিন বোনাস হিসেবে আমাদেরকে এই যে রজব, শাবান, রজবের আলোচনা তো মনে হয় ইতিপূর্বে করেছি কিনা মনে নাই, তো শাবান, এই শাবান মাসের যে গুরুত্ব, যে ফজিলত, এই ফজিলতগুলো আমাদেরকে রব্বুল আলামিন নেয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। এই জন্য রব্বুল আলামিন বলেছেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে আমি সৃষ্টির উদ্দেশ্য বলে দিলাম, তোমাদেরকে কেন সৃষ্টি করলাম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি জিন এবং মানব তোমাদেরকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করার জন্য। আমার কার? আল্লাহ রব্বুল আলামিনের। শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন আবার উদ্বুদ্ধ এই জন্যই করতেছেন যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে শ্রেষ্ঠতম আমি একটু দেখতে চাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি আমল করতে পারে, কার আমল সবথেকে বেশি খালেস,
কে সব থেকে বেশি মুখলেস বান্দা আমার কাছে হতে পারে, কার আমল সব থেকে বেশি শ্রেষ্ঠ হতে পারে, এটা প্রতিযোগিতা করার কথা রব্বুল আলামিন বলেছেন। আমরা প্রতিযোগিতা ঠিকই করি, দুনিয়াতে একটু করি, কে কতটুকুন সম্পদ অর্জন করলো তার থেকে আমি বেশি কিভাবে করতে পারি, অমুক করেছে একতলা বাড়ি দুইতলা বাড়ি, আমি পাঁচতলা কিভাবে করতে পারি, সে এক খণ্ড জমি কিনেছে আমি কিভাবে পাঁচ খণ্ড কিনতে পারি। মোহতারাম হাজিরিন, এগুলো নিয়ে আগেও কথা বলেছি অনেক। শুনেন, আপনি দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিনের কাজের পাশাপাশি যতটুকু সময় পাবেন দুনিয়াতে আপনি শ্রম দিবেন, সময় দিবেন। আপনার আমার রিজিকের দায়িত্ব বিশ্বাস করেন রব্বুল আলমিনের। আপনার আমার কপালে যতটুকু আছে, যতটুকু হবে, লাইলাতুন নিসফে মিনাশ শাবান, এই শাবান মাসের মধ্য রজনীতে একটা রজনী আছে, এটা নিয়ে আগামী জুমায় কথা বলবো। এই মধ্য রজনীতে আমাদের বরাত, আমাদের ভাগ্যে কি আছে রব্বুল আলামিন অগ্রিম লিখে দিয়েছেন, আমরা ততটুকুই পাবো যতটুকুন রব্বুল আলামিন আমাদের নসিবে, আমাদের কিসমতে লিখেছেন। এখন আমরা এটা হারাম ভাবে আয় করব নাকি হারাম ভাবে, এই স্বাধীনতা কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা রিজিক ঠিকই পাবো, এটা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিবেনই, কিন্তু এই রিজিকটা হালাল ভাবে আদায় আমরা পাবো নাকি হারাম ভাবে পাবো, এই স্বাধীনতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেছেন আমি রিজিক দিব তোমাকে, এখন তুমি হারাম ভাবে এই রিজিক ইনকাম করবা নাকি হারাম ভাবে, এ সিদ্ধান্ত তোমার। তুমি হারাম করলেও আমি রিজিক দিব ঠিক ওই পরিমাণ যতটুকু তোমার নসিবে আছে, হারাম ভাবে করলেও দিব, হারাম ভাবে করলেও দিব। তাহলে এখন তাহলে আমাদেরকে কি করতে হবে, হারামে না গিয়ে অবশ্যই হালালে চেষ্টা করতে হবে। কারণ আমাদের রিজিক সীমিত, যতটুকু রিজিক আল্লাহ দিবেন অতটুকুই পাবো, এবং যতটুকু নসিবে আছে অতটুকুই পাবো। কারণ আমরা চাইলে এটা হারাম ভাবে সুদে টাকা লাগাইও করতে পারি, ঘুষ খেয়েও করতে পারি, আবার চাইলে আমরা ব্যবসা করেও করতে পারি, বা অন্যান্য হালাল যে পেশাগুলো আছে এগুলো করেও আমরা করতে পারি, আমরা ততটুকুই পাবো। মানে আপনি যদি মনে করেন যে না আমার তো এই লাইনে গেলে, হারাম লাইনে গেলে প্রচুর হচ্ছে, প্রচুর ইনকাম হচ্ছে, আরে ভাই এইটা তো আপনি হালাল পথে গেলেও পাইতেন, কারণ আল্লাহ তো আপনার নসিবেটা লিখেছেন। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে হালাল করার, হালাল ভাবে ইনকাম করার, হালাল কাজ করার। মোহতারাম হাজরিন, হালাল ইনকামের মধ্যে বরকত আছে, আর আপনি হারাম যদি খান, আপনি কেন আমি নিজেও যদি খাই, সারা জীবন আমি ইবাদত করলে একটা ইবাদত আমার কবুল হবে না, একটা সিজদাও আল্লাহ দরবারে কবুল হবে না। কারণ হারাম খেয়ে যার দেহ গঠিত হয়েছে, এটা একটা হাদিসে আছে, হারাম খেয়ে যে দেহ গঠিত হয়েছে এই দেহের ইবাদত আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো কাজেই লাগে না, করলেও যা না করলেও তাই। অল ইকুয়াল আই অফ ইসলাম, ইসলামের দৃষ্টিতে দুটাই সমান। মোহতারাম হাজরিন, তাহলে আমরা প্রতিযোগিতা করব ভালো কাজের। একজন সে দুইতলা বাড়ি করছে, সে হালাল ভাবে করলো না হারাম ভাবে, এটাকে চিন্তা করেন। সে হারাম ভাবে করছে, বাবা আমার দুইতলার দরকার, আমার টিন শেডের বাড়ি হলেই হবে। সে 2 খণ্ড জমি করেছে, আমি 1 খণ্ড করি, না পারলে না করলাম। আপনি আমি চিন্তা করি আমাদের পর আমাদের সন্তানেরা কি করবে, এরা কি খেয়ে থাকবে, ওর চিন্তা ভাবনা তো আপনার আমার না, আমার চিন্তা ভাবনাও তো আমার না। আমার চিন্তা ভাবনা কি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার চিন্তা ভাবনা আল্লাহর ইবাদত করা। মালিকের আপনি ইবাদত করেন, দুনিয়াতে আপনি কারো যারা চাকরি করেন মনে করেন, আপনি শ্রম দিচ্ছেন, তাহলে মালিক আপনাকে পারিশ্রমিক দেয় না? অবশ্যই দেয়। তাহলে আপনি তো ইবাদত করতেছেন মালিকের, কোন মালিকের? যিনি লর্ড অফ দ্য ক্রিয়েটর, গোটা বিশ্বের সৃষ্টিকর্তা, গোটা বিশ্বের যিনি মালিক, গোটা বিশ্বের ভূখণ্ড, গোটা বিশ্বের সাম্রাজ্য সবকিছু যার হাতে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, গোটা বিশ্বের রাজত্ব যার হাতে, সে মালিকের আপনি আমি ইবাদত করতেছি, অবশ্যই মালিক আমাদেরকে এর বেনিফিট, এর পারিশ্রমিক আমাদেরকে দিবেন, দিবেন কিনা? অবশ্যই দিবেন। মোহতারাম হাজরিন, তাহলে আপনার আমার সিদ্ধান্ত, আপনার আমার চিন্তা ভাবনা আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের না। ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকুন যুল কুওয়াতাম মাতিন, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম রিজিক দাতা, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে রিজিক দিতে পারে না। গোটা বিশ্বে মানুষ ছাড়া আরো অসংখ্য জাতি আছে, কীট পতঙ্গ আছে, এমনও কীট পতঙ্গ আছে, এমনও আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আছে খালি চোখে দেখা অসম্ভব।
তাদেরকেও রব্বুল আলামিন রিজিক দেন, তাদেরও রিজিকের ব্যবস্থা করেন। এই জন্য তো আল্লাহ রব্বুল আলামিনের নাম রাজ্জাক, তিনি রিজিক দাতা। এই জন্যই তো তিনি রাজ্জাক, ইন্নাল্লাহ হুয়া রাজ্জাকুন, তিনি রিজিক দাতা। তাহলে যদি কীট পতঙ্গ রিজিক দিতে পারে, শুনেন, আমরা মাঝে মাঝে যে মানুষ মৃত্যুবরণ করলে মাঝে মাঝে কবর খুঁড়ি না, খুললে অনেক সময় দেখা যায় মাটিতে কিছু পোকা কীট পতঙ্গ একদম তরতাজা বের হয় না। কিংবা ধরেন আপনি একটা বিল্ডিং করবেন, ফাউন্ডেশন বেস তৈরি করবেন, নিচে খুঁড়তে গেলে দেখবেন যে তরতাজা পোকা এখান থেকে বের হচ্ছে, মেরুদণ্ডবিহীন অমেরুদণ্ডী যেগুলো। এই যে মাটির ভিতরে কোনো ফুটা নাই, কিচ্ছু নাই, এখানে অক্সিজেনেরও ব্যবস্থা নাই, এখানে ওই পোকাটারে বাঁচাই রাখলো কে? আল্লাহ। রিজিকের ব্যবস্থা করলো কে? একটা পোকা রিজিকের ব্যবস্থা যদি রব্বুল আলামিন করতে পারেন, আমরা তো সৃষ্টির সেরা জীব, আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের রিজিকের ব্যবস্থা তো আল্লাহ নিজে নিয়েছেন, ওটা আমাদের হাতে তুলে নেওয়ার দরকার নেই। আমরা আল্লাহর কাজ করব। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আপনি আমি আল্লাহর হয়ে যাই, দেখবেন যে আল্লাহ আমাদের হয়ে যাবে। আর আল্লাহ যার হয়ে গেছে তার জন্য কিচ্ছু দরকার নেই, আল্লাহ রব্বুল আলামিনই যথেষ্ট। তাহলে আমরা যদি রব্বুল আলামিনের ইবাদতগুলো করে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করতে পারি, সামনে রমজান আসতেছে, ট্রেনিং হিসেবে আমরা যদি শিক্ষানবিশ কাল হিসেবে নিতে পারি যে এই রজব, এই শাবান মাসটা আমাদের জন্য ট্রেনিং পিরিয়ড, আল্লাহ নবী নিজেই শিখাই গেছেন, আমরা এই শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে যদি আমরা এখান থেকে ট্রেনিং নিতে পারি, মোহতারাম হাজিরিন, সব মাসের শ্রেষ্ঠতম মাস হচ্ছে পবিত্র মাহে রমজানুল মোবারক, যে মাসে আপনি 1 টাকা সাদকা করলে 70 টাকা দান করা সমপরিমাণ সওয়াব হয়ে যায়। যে মাসে আপনি নফল ইবাদত করলে ফরজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, ফরজ ইবাদত করলে 70 গুণ ফরজের সওয়াব পাওয়া যায়। তাহলে এই যে একটা বেনিফিটপূর্ণ মর্যাদাপূর্ণ মাস, বোনাস মাস হিসেবে রব্বুল আলামিন আমাদের সামনে নিয়ে আসতেছেন, এই জন্য আমরা এই মাস থেকে আস্তে আস্তে চেষ্টা করব যাতে করে রমজানে আমরা কিয়ামুল লাইল করতে পারি, অর্থাৎ রমজানের রাত জেগে ইবাদত করতে পারি। এরপরে হচ্ছে আমরা যেন রোজা সঠিকভাবে আদায় করতে পারি। এখন তো ছোট দিন, সকালবেলা উঠতে উঠতেই অনেকের এই 10টা-11টা বেজে যায়, আবার বিকেলবেলা চলে গেলে দেখবেন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। এখন তো রোজা করা খুব সহজ, তো তারপরেও একটু ট্রেনিং এর দরকার আছে। আমরা ট্রেনিং নিব, নফল ইবাদত গুলো করবো, রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। তাহলে যারা আল্লাহ রব্বুল আলামিনকে একমাত্র খুশি করার উদ্দেশ্যেই ইবাদত করে, রব্বুল আলামিন বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা, যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা, তাদের জন্যই আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস রেখেছেন। অলস ব্যক্তিদের জন্য কিছু না, দুনিয়াতেও কিছু না, আখিরাতেও কিছু না। আপনি অলস হয়ে বিছানায় থাকেন, শুয়ে থাকেন, দেখবেন যে আপনার কেউ দেখতে পারবে না। আর আপনি কর্মঠ হন, কাজ করেন, দুনিয়াবি কাজও করেন, আল্লাহ রব্বুল আলামিনের কাজও করেন, আখিরাতের কাজও করেন, আপনাকে সবাই ভালোবাসবে। তাহলে আপনি অলস হইলে দুনিয়াতেই আপনার আমার দাম নাই, তাহলে অলস হইলাম, আমরা ইবাদত করলাম না, রব্বুল আলামিনের কাছে দাম আমাদের কিভাবে হবে? রব্বুল আলামিন চান আমার কাজ করো, আমি তোমাকে পারিশ্রমিক দেব। দুনিয়াতে কাজ করলে যেমন পারিশ্রমিক পাওয়া যায়, রব্বুল আলামিনের কাজ করলেও আখিরাতে পারিশ্রমিক পাওয়া যায়। মোহতারাম হাজিরিন, তাহলে আমি বলতেছিলাম রমজান হচ্ছে শ্রেষ্ঠতম মাস, এরপর দ্বিতীয়তম শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ মাস হচ্ছে শাবান। তাহলে আমরা এই শাবান মাসে রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে যেগুলো কাজ করিয়েছেন, আল্লাহর হাবিব আমাদেরকে শিখাইছেন রমজানে রোজা রাখতে হবে, বেশি বেশি নফল ইবাদত করতে হবে। এটা একটা হাদিসে আছে, যখন রমজানের আগেই শাবান মাস এসে যায়, আল্লাহর নবী সাহাবীরা দুনিয়াবি অন্যান্য কাজগুলো কমাই দিতেন। শাবান মাস, শাবান মাসে তো রজব, শাবান মাসে তো তারা যুদ্ধক্ষেত্রে যাইতেনই না, কারণ এই মাসগুলোকে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস মনে করে তারা সব থেকে বেশি কোরআন তিলাওয়াত করত এবং সব থেকে বেশি করত নফল ইবাদত, নফল নামাজ, নফল রোজা আদায় করতেন। সাহাবারা প্রতিযোগিতা করতেন একজন আর একজনের থেকে, কে সব থেকে বেশি ভালো ইবাদত, ভালো কাজ করতে পারেন, কারণ এটা রব্বুল আলামিন শিখিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তো ওইটাই দেখবেন যে তোমাদের মধ্যে কে সব থেকে বেশি ভালো কাজ করতে পারো, কে ভালো কাজের প্রতিযোগিতা করতে পারো। মোহতারাম হাজিরিন, তাহলে আল্লাহর নবী বলেন, তার সাহাবারা বলেন, সবাই চেষ্টা করেছেন রমজানের পর শাবান মাসে
বেশি বেশি ইবাদত করে নিজের ভালো আমল নামাগুলো ভারী করার চেষ্টা করেছেন, রব্বুল আলমিনকে খুশি করার, এবং আগামী 1 বছর ভাগ্যে কি আছে এইটা রব্বুল আলমিনের কাছ থেকে ভাগ্যে ভালো কিছু লিখে নেওয়ার চেষ্টা করেছেন। আমরাও ঠিক তদানুযায়ী এই শাবান মাসটাকে গুরুত্ব সহকারে, রমজানের মতো করেই গুরুত্ব সহকারে আমরা এই মাসটাতে নফল ইবাদত করব, যেমন দান সৎকা করব, নফল ইবাদত যেমন নফল নামাজ আদায় করব, কিয়ামুল লাইল করব। আমি গত জুম্মায়ও বলেছিলাম যে একটু চেষ্টা করেন সালাতুল তাহাজ্জুদ পড়ার। বিশ্বাস করেন শেষ যে রাত্রি, এই রাত্রির মধ্যে রব্বুল আলামিন নিজেই প্রথম আসমানে এসে বলেন যে কে আছো অভাবগ্রস্ত, অভাব মোচন করার জন্য আমার কাছে চাবে, চাও আমি অভাব মোচন করে দিব। যদি মালিক নিজেই ডাক দেন, আপনি আমি যদি আমরা না চাই তাহলে তো আমাদেরকে দিবে না ভাই, আমাদেরকে চাইতে হবে। তে রব নিজেই ডাকতেছেন, আপনার ঋণ আছে সমস্যা নেই, আমার কাছে চান, আল্লাহ বলতেছেন তোমার আমার কাছে চাও, আমি ঋণগ্রস্ত যারা আছো চাও, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব। কে আছো মাজুর, অসুস্থ, আমার কাছে চাও, সুস্থ করে দিব। তাহলে আমরা প্র্যাকটিস করব, শাবান মাস থেকে রজব তো চলে গেছে, কতটুকু আমল করেছে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। শাবান মাসে চেষ্টা করবে এবং রমজান আসতেছে, রমজান মাসটাতে একদম পুরো দমে ফুলফিল ভাবে একটা নফল ইবাদতও আমরা বাদ দিব না ইনশাআল্লাহ। কারণ জানি না হয়তোবা আমাদের জীবনে এইটাই সর্বশেষ রোজা হতে পারে। আর যদি রব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত না নেন, আমরা এই যে শাবান মাসে চেষ্টা করব ভালো কাজ করার, এই ওসিলায় হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন যে রজব এবং শাবান মাসে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানের যে বরকতগুলো আছে আমাকে দাও এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দাও। আল্লাহ নবী নিজেও দোয়া করতেন। তাহলে এই রজব এবং শাবানের বরকতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এর উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। যতটুকু আলোচনা করেছি চেষ্টা করবেন পূর্ণাঙ্গভাবে এর উপর আমল করার, না হলেও অন্তত আংশিক হলেও আমল করার চেষ্টা করবো আমরা সকলেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই কবলাল জুমা সারাকাত সুন্নাত পড়ে নেন।